সবাই আনন্দে মত্ত। নীলাচলের মাঠে সবাই যখন আনন্দ করছে, আনন্দ করতে করতে অন্তরে প্রভু জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে, একা একা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে কাঁদছে। কে জানতে পারলেন মা? গোবিন্দ, গৌরহরি। তিনি কিন্তু সবার মাঝখানে আছে, কিন্তু সেখান থেকে তিনি জানতে পারছেন যে এক ভক্ত তারই জন্য দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। একেই তো, এই জন্যই তো বলা হয় প্রভুকে যে যিনি অন্তর্যামী, যিনি অন্তরের খবর জানেন। এখানে অনেক ভক্ত, কেউ কারোর অন্তরের খবর জানে, কার মধ্যে কি চলছে তিনি জানেন। তিনি জানেন যে কার মধ্যে কি হচ্ছে, কারোর মন এখানে আছে কি কারোর মন বাড়িতে আছে, সব তিনি বুঝতে পারছেন। তুমি মনে করছো তুমি বুঝতে পারছো না, আমি বুঝতে পারবো না, কিন্তু তিনি তো বুঝতে পারবেন আদেও কীর্তনে মন আছে না অন্য কোথাও আছে। তা তিনি যখনই জানতে পেরেছেন, দেরি না করে ধীরে ধীরে প্রভু আমার সেই ভক্তের কাছে এসে দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়েছে, করজোড়ে প্রভুকে প্রণাম করলেন। গৌরহরি বললেন, কে তুমি? এইভাবে দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে কাঁদছো, কি নাম তোমার? পরিচয় দাও। প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপের মাটি থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। কেন? দয়াময়, জীবনে যা কিছু ছিল সর্বস্ব পরিত্যাগ করেছি। আমার একটা বাসনা, আমি তোমার সঙ্গী হতে চাই। আহা, যেই না গৌরহরি শুনেছে কথাটা, বলছে সে কি আমার সঙ্গী হবে? আমার সঙ্গী হলে তো জীবনে কষ্ট পেতে হবে। যারা আমার সঙ্গী হয় তাদের সারা জীবন কষ্ট পেতে হয়। আমি তো পথে পথে ঘুরে বেড়াই, আমার সঙ্গী হলে তাকেও পথে পথে ঘুরতে হবে। সারাক্ষণ কৃষ্ণ নাম করি, তোমাকেও আমার সঙ্গে নাম করতে হবে। কোথায় অন্ন জুটবে, কোথায় তৃষ্ণায় পিপাসায় পাবে জল পাবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। কষ্ট করবে কেন? দিব্যি তো ঘরে ছিলে, ভালোই ছিলে, কি গো মা, তাই না? আমরা তো সবাই সুখ কামনা করি, কষ্ট কেউ কামনা করি? চাই ভগবানের কাছে কষ্ট? চাই না। সুখ দাও, শান্তি দাও, এটাই আমরা কামনা করি। তা ভগবান বলছে যারা আমাকে ভালোবাসবে তাদের সারা জীবন কষ্ট করতে হবে। বলুন দেখি, কার মাথা ভেঙে চাল পড়েছে যে শুধু শুধু ভগবানকে ভালোবেসে কষ্ট ভোগ করব? ডাকবে ভগবানকে? বলে না, এত কষ্ট পেলে কেউ ডাকবে না ভগবানকে। কিন্তু যে প্রকৃত ভক্ত হবে সে হাজারো কষ্ট পেলেও গোবিন্দকে ছাড়বে না। তার প্রমাণ মহাভারতে আছে। মাতা কুন্তী তাকে ছেড়ে যখন গোবিন্দ চলে যাচ্ছে, তার পুত্র, জ্যেষ্ঠ পুত্র, যিনি কিনা ধর্মরাজ যুধিষ্ঠির, হস্তিনাপুরে রাজা হওয়া মাত্রই ভগবান পিসিমাকে বলছে, পিসিমা সারা জীবন কষ্ট পেয়েছো, এখন তো ছেলে রাজা, এবার আমায় বিদায় দাও, আমি চলে যাই। সারা জীবন বনে বনে কাটিয়েছো, কত কষ্ট করেছো, কত যন্ত্রণা পেয়েছো, আর তো যন্ত্রণাও নেই, কষ্টও নেই। তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, অনেক সুখ, সর্বসুখে সুখী হয়েছ, তাহলে এবার আমাকে বিদায় দাও, আমি যাই। কথাটা একটু মন দেবেন মা। যেই না বলেছে কুন্তী পিসিমা চিন্তা করছেন, যতদিন কষ্ট ছিল কৃষ্ণ আমার সঙ্গে ছিল, আজ কষ্টের অবসান ঘটেছে তাই কৃষ্ণ চলে যাচ্ছে। তাহলে কোনটা পাওয়া উচিত আমার? এই রাজ সিংহাসন, এই গোটা রাজত্ব, নাকি আমার কৃষ্ণ? কোনটা চাইব? কৃষ্ণ পেলে দুঃখ পেতে হবে, আর সোনার সিংহাসনে বসলে সুখ পাওয়া যাবে, কৃষ্ণ হারা হতে হবে। আমরা কি চাইব মা? আপনারা কি চাইবেন? আমরা তো সুখ চাই না, কষ্ট তো চাই না। কিন্তু কুন্তী পিসিমা কি করলেন? কৃষ্ণকে বললেন, কৃষ্ণ, যে সোনার সিংহাসনে বসলে তোমাকে হারাতে হবে, সে সিংহাসন আমার দরকার নেই, চাই না সে সিংহাসন। তার জন্য সারা জীবনে যদি কষ্ট পেতে হয় তাতেই শান্তি। জীবনের অনেক সময় কষ্টে বনে জঙ্গলে কাটিয়েছি, তথাপিও তুমি তো আমাদের সঙ্গে ছিলে। হরিবল হরিবল। আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে, দুঃখে সুখে ভালো মন্দে সব কিছুকে সমান করে ভাগ করে নিয়েছো তুমি। যেখানে তুমি আছো
ভয় কোথায়? আরে বল, সে কষ্ট তো কষ্ট নয়, সে দুঃখ দুঃখ নয় যেখানে গোবিন্দ আছে। তাই সিংহাসনে বসে সারা জীবনের মতো কৃষ্ণ হারা হতে আমি পারবো না। ভীম দাঁড়িয়ে বলছে, মা তোমার কি দুঃখ পেয়ে স্বাদ মেটেনি? সারা জীবন তো কষ্ট করলাম, একটুখানি সুখের নাগাল পেতে না পেতেই তুমি আবার দুঃখ চাইছো। মা বললেন, ওরে ভীম, তোর মুখে এমন কথা মানায় না বাবা। যে সুখের মধ্যে কৃষ্ণ থাকবে না সে সুখ কি তুই চাস? যুধিষ্ঠির, নেমে আয় বাবা, নেমে আয়। ওরে ওই সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হবে। ভগবান কৃষ্ণচন্দ্র দেখলেন যে এত বড় প্রাসাদ দিলাম, রাজ সিংহাসনে দিলাম, তথাপিও পিসিমা আমাকে এত ভালোবাসে যে সব ত্যাগ করতে চাই, কিন্তু আমাকে নয়। এটাই তো প্রকৃত ভক্তের লক্ষণ মা। ভক্ত কখনো ভগবানকে ছেড়ে থাকতে পারেন না। তাই কুন্তী পিসিমার কথা মতো কৃষ্ণ চিরতরে আজ বাধা পড়ে গেলেন ভগবান কৃষ্ণচন্দ্র। পিসিমা, তোমার ভালোবাসায় আমি চিরতরে বাধা। তাই তো গোবিন্দ ঘোষ বললেন, ও দয়াময়, জীবনে কষ্ট আসুক আর সুখই আসুক, আমি যখন নিজেকে তোমার চরণে সঁপে দেব, তাহলে আমার জীবনে কষ্ট এলে সে তো তোমার কষ্ট, আমার জীবনে সুখ এলে সে তো তোমার সুখ। তুমি যেমন ভাবে আমায় রাখবে আমি তাতেই খুশি। তবু তোমার কাছে একটি বাসনা, যেন তোমার সঙ্গ ছাড়া করো না, তোমার চরণে আমায় দাস করে রাখো। আমি তোমার চরণে দাস হতে চাই। দুঃখ কষ্ট দেবে, কোনো দুঃখ নেই যদি তুমি থাকো আমার কাছে। বাধা পড়ে গেল মা, ভগবান ভক্তের কাছে বাধা পড়ে গেল। আচ্ছা, তুমি আমার সঙ্গী হবে তো? ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। দেখবেন মা, যেই ভগবানকে ভালোবাসবে তার জীবনে অজস্র কষ্ট আসবে। কষ্টে দুঃখে শুধু গোবিন্দের চরণে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদবে। যারা বিধর্মী তারা হয়তো কখনো কখনো বলেও বসবে, কিরে এত ভগবানকে ভালোবাসিস, তাহলে এত কাঁদতে হয় কেন? কেন এত দুঃখ, কেন এত কষ্ট? হরি বল। আপনি যখনই ভগবানের ভক্ত হবেন, আপনার সমস্ত কিছু যখন তার চরণে সঁপে দেবেন, আপনার ভালো কোনটা মন্দ কোনটা সে চিন্তা তো তার হয়ে যাবে। কিভাবে আপনি চলবেন সেটা তার ইশারায়, আপনি কি করবেন সেটা তার ইশারায়। যখন নিজেকে তার কাছে সঁপে দেবেন, আপনাকে রক্ষা করার দায়িত্ব তার, আপনাকে ভালো রাখার দায়িত্ব তার। কষ্ট দিলে সেই দেবে, আবার ভালোবাসলে সেই বাসবে। হরি বল। তারই প্রমাণ দেখুন, আজ এই লীলা থেকেই আমরা জানতে পারবো মা। এই লীলা থেকে আমাদের শিক্ষা হবে যে ভগবান কি চান এবং কি করেন। গোবিন্দ ঘোষ যেই না সঙ্গী করে নিলেন, তাকে প্রভু বললেন, গোবিন্দ তুমি যখন আমার সঙ্গী হতে চাও, জীবনে কষ্ট এলে দুঃখ এলে সইতে পারবে? দয়াময়, এই যে তুমি আমাকে সঙ্গী করেছ, আমি আর কিছু জানতে চাই না। ঠিক, বেশ। আচ্ছা গোবিন্দ, তুমি যে পরীক্ষা শুরু হয়ে গেল কিন্তু মা, একটার পর একটা পরীক্ষা করছে ভক্তকে। অ গোবিন্দ, নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? দয়াময়, তুমি কার কথা বলছো? কেন ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে, আমি তো ওই জগন্নাথের কথা বলছি। প্রভু, তুমি যার কথা বলছো আমি তাকে দর্শন করেছি বটে, কিন্তু আজ আমি সচল জগন্নাথ দর্শন করছি। গৌরহরি বুঝতে পেরেছেন মা ভক্তের কথা, তথাপিও তিনি ভালো করে জানতে চাইছেন। ও গোবিন্দ, সচল জগন্নাথ, এখানে তুমি আবার সচল জগন্নাথ কোথায় দেখলে? হে প্রভু, তুহু জগন্নাথ ও তুমি
जगबहे नाही मोछा গৌরহরি দেখলেন না না ভক্ত তো কিছুতেই আমাকে আর ছাড়বে না। হ্যাঁ আচ্ছা বেশ বেশ, তুমি আমাকে জগন্নাথ দেখেছো তো, ঠিক আছে। হ্যাঁ দয়াময়, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, তুমি আমার সব। সোনা গোবিন্দ, আজই নীলাচল ছেড়ে আমরা তীর্থে যাব, তুমি যাবে? হ্যাঁ প্রভু, তুমি যেখানেই যাবে আমি তোমার সঙ্গে যাব। তাহলে যাত্রা করো। সমস্ত ভক্তগণকে নিয়ে নীলাচল থেকে এবার যাত্রা করেছে মা, যাচ্ছে দিনের পর দিন, আর মুখে গাইতে গাইতে যাচ্ছে ভক্তগণকে নিয়ে। ভক্তগণ সবাই মিলে আমার সঙ্গে কৃষ্ণ নাম করো। কিন্তু ভক্তরা বললে না দয়াময়, কৃষ্ণ নাম আমরা করব না, তুমি করো কৃষ্ণ নাম, কিন্তু আমরা গাইব। আমরা কি গাইব? বাহ, বোঝা যাচ্ছে যে মন দিয়ে কীর্তন শুনছি। তাহলে আমরা গাইব কি? আমাদের ভগবানের নাম, অর্থাৎ আমাদের কলির ভগবান গৌর সুন্দর। ও দয়াময়, কৃষ্ণ নাম তুমি করো, আমরা করব না, আমরাও গাইব, আমরা তোমার নাম গাইব। বেশ, এখন গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, পশ্চাতে ভক্তবৃন্দ যাচ্ছে গৌর নাম গাইতে। আমরাও একবার গাইব, দেখে দু হাত তুলে। বাহ, হ্যাঁ মনে আছে তো কি বলেছিলাম? স্বতঃস্ফূর্তভাবে মনের জোর এসে যাবে, কেমন? আর গৌর নাম যখন করবেন একেবারে গলা ছেড়ে, ঠিক আছে? দু হাত তুলে গৌর হরি বল বল, গৌর হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি, এবার গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, একবার হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি, একবার গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি, একবার গৌর হরি বল, গৌর হরি বল। সবাই মিলে যাচ্ছে মা নানা তীর্থ ভ্রমণে। পথে যেতে যেতে কি অবস্থা হলো, গৌর হরি কৃষ্ণ নাম করতে করতে অনেক দূরে এগিয়ে গেছে, ভক্তরা সব পিছনে পড়ে গেছে। চিন্তা করছে, ধরুন আমাদের কথাই বলি, আমরা তো লীলার সাথে সাথে যাচ্ছি, কিন্তু প্রভু আগে যাচ্ছে, আমরা পিছনে পড়ে গেছি। যেই না পিছনে পড়েছি, একে অপরকে বলছে, হ্যাঁ রে প্রভু যদি চলে যায়, আমরা তো রাস্তা চিনি না, যদি পথ ভুলে যায়, হ্যাঁ যাবে? এক ভক্ত বলছে, যার নাম জগদানন্দ, সে বলছে যাচ্ছে যাক না, তিনি তো জানেন যে আমরা আছি পিছনে, আমাদের না নিয়ে তিনি কোথাও যাবেন না। এখন প্রভু আগে আগে যাচ্ছে মা, আর আমরা পশ্চাতে। প্রভু আমার কি করেছেন, একা একা পথে যেতে যেতে হঠাৎ তার পিপাসায় কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে। প্রখর রৌদ্রের মধ্যে দিয়ে যাচ্ছে, বনের ভিতরে দিয়ে, এত পিপাসা পেয়েছে, পথে যাচ্ছে আর মনে মনে বলছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণা নিবারণ করতাম। ভাবতে ভাবতে যাচ্ছেন আমার গৌর সুন্দর। পথে যেতে যেতে হঠাৎ তিনি দেখলেন কি, একজন গোয়ালা বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। ঘোল নেবে গো ঘোল,
ভালো ঘোল আছে, ঘোল আহা। নেবে? আমি চেয়েছি জল, কৃষ্ণ কেমন কৃপাময়, আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, হ্যাঁ বলুন বলুন। ঘোল আছে? আছে আছে। এদিকে এসো, এদিকে এসো। কাছে ডেকেছি, ডেকে যেই না সামনে এসেছে, ও ঠাকুর কিছু বলবে নাকি? হ্যাঁ, আমার একটু ঘোল দাও না, আমার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে। ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি। যেই না বাঘ নামিয়ে এক ভাণ্ড দিতে গেছে, প্রভু বলছে দাঁড়াও দাঁড়াও, ও গোয়ালা, ওই ছোট ভাণ্ডে আমার হবে না গো, আমার অনেক তৃষ্ণা পেয়েছে, যেটা সবচেয়ে বড় আছে ওই বড় ভাণ্ডটা আমাকে দাও। গোয়ালা মনে মনে এত খুশি, মা চিন্তা করছে এই ঠাকুর যদি এত বড় ভাণ্ডের ঘোলটা খেয়ে নেয়, তাহলে আর বেশি দূর আমাকে গ্রামে গ্রামে ঘুরতে হবে না, তাড়াতাড়ি করে বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। খুব আনন্দ, খুশি মনে ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিচ্ছে, আর মনে মনে ভাবছে, হে ভগবান, ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, দিন যে এত ভালো যাবে আমি ভাবতেই পারিনি। মনের আনন্দে দিয়েছে, এখন প্রভু সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করেছে। খালি ভাণ্ডটা দিয়ে বলছে, ও গোয়ালা, এ না ধরো ধরো ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা মনের আনন্দে ভাণ্ডগুলি গোছাচ্ছে, আর ভাবছে ঠাকুর ততক্ষণে দামটা বের করুক। এখন ভাণ্ড গোছানো যেই হয়ে গেছে, হঠাৎ হাত বাড়িয়েছে দাম নেবে, হঠাৎ দেখছে প্রভু চলে যাচ্ছে। ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর। গৌরহরি পিছন ফিরে বলছে, আমাকে ডাকছো নাকি? আরে ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে না, চলে যাচ্ছ? ঘোলের দাম? হ্যাঁ। ও গোয়ালা, আমার কাছে তো কোনো কড়ি নেই। এই নেই বললে চলবে না। গোয়ালা বলছে, বলো কি ঠাকুর, তোমার কাছে কড়ি নেই? তাহলে ঘোল খেলে কেন? আগে বলনি কেন? কেন বলনি? ঘোল দিতাম না, এখন ঘোল খেয়ে তাও কিনা বড় ভাণ্ডে, এখন বলে কিনা দাম নাই। অত জানি না, আগে দাম দেবে তারপরে যাবে। সর্বনাশ! প্রভু বলছে, দেখো গোয়ালা, আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাবো? হায় হায় পোড়া কপাল, ঘুম থেকে উঠে যে কার মুখটা দেখেছিলাম, এমন হবে জানলে কে বেরোয় ঘর থেকে। এত বড় ভাণ্ডের ঘোল খেয়ে এখন কিনা বলে দাম নাই। কপাল চাপড়িয়ে পথের ধারে বসে বসে কাঁদছে, বলে আগে কেন বলনি? যার কাছে কড়ি থাকে না, তার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? প্রভু দূর থেকে দেখছে আর ভাবছে, দেখেছো অর্থের জন্য কি করে কপাল চাপড়িয়ে কাঁদছে। কাছে এসে বলছে, ও গোয়ালা, কেঁদো না, দেখো আমি তো সন্ন্যাসী, আমার কাছে কড়ি টড়ি নেই। তবে শোনো, তোমাকে একটা ভালো কথা বলে যাই, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে বলো, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে দেবে। তারা দেবে তো? হ্যাঁ দেবে, তুমি বসো, আমি তোমায় বলছি, তারা দাম দিয়ে যাবে। প্রভু আমার চলে গেলেন, হরি বল। এদিকে ভক্তরা, মানে আমরা তো যাচ্ছি মা, হ্যাঁ পিছনে পিছনে যাচ্ছি, প্রভুকে স্মরণ মনের আনন্দে গাইতে গাইতে যাচ্ছি। মন লাগু রে মন লাগু রে, 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 হে মন লাগু রে। हे प्रभु तोहारी चरण मन लागो रे, तुम्हारी चरणे मन लागो रे, तुम्हारी चरणे मन लागो रे, मन लागो रे, मन लागो रे,
বন্ধ করো, বন্ধ করো। ভক্তরা সবাই বলছে সর্বনাশ, কে তুমি? আমাদের নামে বাধা দিচ্ছ, কি চাই তোমার? গোয়ালা বলছে দেখো অনেকক্ষণ থেকে বসে আছি, ঘোলের দামটা দাও, আমি চলে যাই। কেন? তোমার ঘোল তো আমরা খাইনি, তাই যে দাম দিতে হবে। গোয়ালা বলছে খেয়েছো? খেয়েছে। কে খেয়েছে? আমি তাকে চিনি না, তোমাদের সঙ্গীর সঙ্গী। আমাদের সঙ্গীর সঙ্গী? হ্যাঁ গো, তোমাদের সঙ্গীর সঙ্গী। সে ঘোল খেয়ে দাম দিতে পারিনি, তাই তোমাদের কাছে দাম নিতে বলেছে। আরে এ তো ভারী মুশকিল, কে খেয়েছে আগে বলো। এই যে তুমি ঘোল খেয়েছো? আমি খাইনি। এই ঘোল খেয়েছো? এই ঘোল খেয়েছো? ও মা, আপনারা খেয়েছেন নাকি? গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছেন? আমি খাইনি। কি হয়েছে? আমার সাথে ছিল, খাইনি। কোথা ছিল বাবা? আচ্ছা, খাইনি, কেউ খায়নি। আচ্ছা বলো দেখি, তাহলে শুধু শুধু দাম দেবো কেন? এই যে গোয়ালা, শুধু শুধু কেন দাম দেবো? আগে বলো কে খেয়েছে। ও ঠাকুমা, খেয়েছো? বলছে না গো, তাকে আমি চিনি না, নামও জানি না। বলছে হ্যাঁ 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 তুমি চেনো না, হ্যাঁ। নাম জানো না, হ্যাঁ কেমন দেখতে বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, সেটা যদি যদি বলো বলতে পারবো, একটু একটু বলতে পারবো। আচ্ছা বলো দেখি, তাহলে তো চেনা যাবে মা। যদি গঠনটা একটু বলতে পারে, বর্ণনা করতে পারে, তবে তো বুঝবো কে খেয়েছে। এবার বর্ণনা দিচ্ছে মা গোয়ালা। জানো জানো, এই যে শোনো, এমন মানুষ আমি আগে কখনো দেখিনি। ওই ঠাকুরটার দেখতে কেমন জানো? নবীনা যৌবন, রূপে মাধুরী, কে বলবো সেই রূপের কথা। সে যে ভুবন ভোলানা, ভুবন ভোলানা নবীনা যৌবন। নবীন যৌবন মানে বেশি বয়স নয়, 24 বছর বয়সে প্রভু সন্ন্যাসী হয়েছে, পরিপূর্ণ যৌবন বয়স। বলছে দেখলাম নবীন যৌবন, আর অঙ্গের বরণ সোনার ন্যায়, গলিত কাঞ্চনা। আর পরনে কি আছে দেখলাম জানো? দেখলাম কোটি কোটি রানাবা, দেখিলাম নবীন যৌবন। ওই না গলিত কাঞ্চনা
কাঁচা সোনা, কাঁচা সোনা, কাঁচা সোনা, কাঁচা সোনা, দেখে মনে হলো কাঁচা সোনা। আমাদের দেখে মনে হলো যেন কাঁচা সোনা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি গো মা, কার কথা বলছে? কাঁচা সোনার মতো দেখতে কে জগতে কে আছে? একমাত্র গৌর সুন্দর। তাই বলো, সে ঘোল খেয়েছে। আরে আরে, সে ঘোল খেয়ে তোমায় দাম দিতে পারিনি, আমরা তো তারই সঙ্গী গো, আমরা করি কোথায় পাবো? যেই না বলেছে গোয়ালা, কপাল চাপড়াচ্ছে, হায় হায় পোড়া কপাল। কার মুখ দেখে বেরিয়েছিল? আরে জানলে ঘর থেকে বেরোতাম না। এখন কিনা এরাও বলে করি নাই, কোনোদিন ভালো হবে না, তার কখনো ভালো হবে না। একার মতো ভোগছে, আর কি করবে? ভাণ্ড গুছিয়ে চলে যাচ্ছে, আর এদিকে ভক্তরা তো দাম দিতে পারেনি, তারা পাশ কাটি কাটি চলে, এই যে চলে যাচ্ছ। সবাই চলে গেল ভক্তরা। গোয়ালা চিন্তা করছে কি আর করব, সব দিন তো আর সমান লাভ হবে না, যেদিন যা হবে মেনে নিতে হবে। সবই তো কপালের দোষ, যা কি করব, যাই ফিরে যাই, আজ আর বিকিকিনি করব না, এই ভেবে যেই না বাঘটা তুলতে গেছে মা, হঠাৎ দেখছে বেজায়। ভগবান কখন কাকে কিভাবে কৃপা করে বুঝতে পারি গো। পদে 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 তিনি দুঃখেও আছে, সুখেও আছে। যাদের বোঝার ক্ষমতা আছে তারা ধৈর্য ধরে, আর যাদের বোঝার ক্ষমতা নেই তারা ধৈর্য হারিয়ে ফেলে। যেই দেখেছে বাঘটা বেজায় ভারী, সঙ্গে সঙ্গে বাঘ ফেলে দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। এত ভারী কেন? খুলে দেখছে মা, ছোট ভাণ্ডগুলো যেই না নামিয়েছে, বড় ভাণ্ডের মধ্যে যে ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছে, তার মধ্যে নয়ন দেয়া মাত্র কি দেখলো? কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। হরিবল হরিবল। বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে গৌর হরির কাছে, দয়া মা, গৌর হরি, একটু দাঁড়াও, একটু দাঁড়াও প্রভু, একটু দাঁড়াও। ছুটে গিয়ে চরণ তলে আছাড় খেয়ে পড়েছে। আমায় তুমি ক্ষমা করো গৌর হরি, ক্ষমা করো। হরি বল। আমি তোমায় চিনতে পারিনি, বুঝতে পারিনি, আমি না জেনে না বুঝে কত কত কথা বলেছি তোমায়। ও দয়াময়, কৃপায় যদি তুমি করবে তবে এইভাবে কেন করলে? বলো বলো প্রভু, আমি অজান্তে ভুল করেছি, তুমি আমায় সাজা দাও। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো, আমি অপরাধ করেছি। প্রভু গো আমায় কৃপা করো, তুমি দয়া করো একবার, তুমি কৃপা করো একবার।
গলা, জীবনে অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবন বেলা তো পশ্চিম দিকে ঢলে পড়তে বসেছে। আর কতটুকু সময় আছে? হ্যাঁ, যাও যাও, ঘরে গিয়ে কৃষ্ণ সেবা পূজা করো। সত্য কথা মা, আমরাও জানি না আমাদের কতটুকু সময় আছে। জানি কি, এখন আছি, একটু পরেও তো না থাকতে পারি। হরি বল। তাহলে আমাদের করণীয়টা কি? কি করা উচিত আমাদের? সংসার জীবনে যেটা করছি সেটা তো করছি, তার মধ্যে দিয়ে আমাদের কি করণীয়? যতটুকু সময় আছে, কখনো চলে যাবে। দেখবেন অনেকে বলে সময় মোটে কাটছে না। আর ভাই বলিস না, সময় মোটে কাটছে না। কিন্তু সত্যি কি সময় কাটে না? আমরা যে কটা নিঃশ্বাস প্রশ্বাস পাবো, সে কটা কিন্তু আমাদের ভাগ্যে লেখা আছে যে তুমি এই কটা পাবে, তার বেশি পাবে না, একটাও পাবে না। সংসার জীবনে যে ঘরে বাস করি, সেই ঘরে থেকে যদি অন্য একটা, মনে করুন ভাড়া বাড়িতে আছি, ভাড়া বাড়ি থেকে যখন অন্য কোনো মালিক যদি মনে করে যে তুমি আমার ঘর ছেড়ে দাও, তাহলে কিন্তু আমরা তার একটা সময় দিই যে অমুক তারিখে আপনার ঘর ছেড়ে দেব। কিন্তু এই যে দেহ ঘরটা, ভগবানের দেওয়া দেহ ঘর, এর মধ্যে তো আমি বিরাজ করছি। এটা তো আর আমি নই। এটা কি আমি? দেহটা আমি না। এ হাত, এটাও আমার, দেহটা আমার, পা দুটি আমার, চোখ আমার, নাক আমার, মুখ আমার, সবই আমার, কিন্তু এগুলো আমি নই। বলবো নাক আমি, চোখ আমি না, এগুলো আমার। আমি নই। তাহলে আমি কোথায়? আমি শব্দটা যেটা মুখে উচ্চারণ করছি, সেই আমিটা কোনটি? যেটা আসলেও দেখতে পাই না, চলে গেলেও দেখতে পাবো না, সেটাই হচ্ছে আমি, অর্থাৎ শ্বাস। এবং তোমার গোনা আছে, তুমি কতগুলো পাবে, তার একটা বেশি পাবে না। যেদিন তোমার এই শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, সেদিন তোমায় চলে যেতে হবে। তাহলে আমরা ভুল করে বলি না, সময় যেন মোটে যাচ্ছে না রে। সময় ঠিক যাচ্ছে, সময় সময়ের মতো চলে যাচ্ছে। আমরা সময়ের অধীনে, সময় আমার অধীনে নয়। সময়ের কালে, সময়ের হাতে আমাদের সবাইকে চলতে হয়। তাই কার হাতে কতটুকু সময় আমরা জানি না। পরমায়ু মাত্র 7 দিন আমাদের, এর মধ্যেই আমাদের মরতে হবে। ভাববেন না আমি অভিশাপ দিচ্ছি। হরে কৃষ্ণ। কতদিন আমাদের পরমায়ু? 7 দিন। এই যে 7 দিনে 1 সপ্তাহ, তাই না মা? এই যে 1 সপ্তাহ, এটাই তো জীবনে বারবার আসছে ঘুরে ঘুরে। তাহলে মরতে হলে এই 7 দিনের মধ্যেই আমাদের মৃত্যু হবে। তাহলে আয়ু কতদিন আমাদের? 7 দিন। তার মধ্যে কখন চলে যাব জানি না। মহাজন বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসা। মহাজন এও বললেন, 1 সপ্তাহ পর পর বলবেন। হ্যাঁ, বারগুলো আপনারা বলবেন। প্রথম দিন কি? রবিবার। যদি রবি মানে যদি থাকতে চাস, এখনো সময় পেতে চাস, যদি রবি, পরের দিন তাহলে সমঝে চল। আর যদি সমঝে চলিস পরের দিন, তাহলে তোমার মঙ্গল হবে। আর যদি মঙ্গল হয়, মঙ্গলের পরের দিন, তাহলে তোমার বোধগম্য হবে। আর যদি বোধগম্য হয়, বৃহস্পতি অর্থাৎ গুরু কৃপা হবে। আর গুরুর যদি কৃপা হয়, শুক্র তোমার সহায় হবে। আর শুক্র যদি সহায় হয়, শনির দশা কেটে যাবে। মায়েরা শনি ঠাকুরের পূজা দেন তো? বড় ঠাকুরের পূজা দেন না? কি ভালোবেসে দেন না ভয়ে ভীত হয়ে দেন? শাস্ত্রে নাকি আছে, যদি একবার কারোর ভাগ্যে গ্রহ চাপে, সে নাকি 12 বছরের আগে আর নামে না। এই ভয়ে পূজা দেন, যাতে কোনো রকমে ওই
শনির দশা আমার সংসারে না লাগে। নিতাই গৌর হরি বল। তাহলে এই যে গ্রহরাজ, গ্রহরাজের পিতাকে সূর্যদেব, আর একজন আছে তার ছেলে, নামটা কি জানেন? বাপরে সব জানেন দেখছি। জমের ভাই কে না পায়, হ্যাঁ? আর তার একটা কন্যা আছে, নাম কি তার? যমুনা। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে মা আজ গোয়ালা প্রভু আশীর্বাদ করলেন, শোনো গোয়ালা, জীবনের অনেক সময় চলে গেছে, আর বেশি সময় নেই। এবার নিজেকে জানতে শেখো, চিনতে শেখো। তুমি কে, কে তোমার, কেন মরে যারে তপত্রয়। আগে জানো, নিজেকে জানো, নিজেকে ভজন করো, নিজের সেবা করো। এই যে পরমাত্মা রূপে ভগবান যিনি এখানে বসে আছেন প্রত্যেকের হৃদয় মন্দিরে, হরিব, প্রত্যেকের হৃদ মন্দিরে তিনি বসে আছেন। অন্তরের খবর সেই জানে, আমরা জানি না, তিনি জানেন। তাই জগতে সবার চোখের ফাঁকি দেওয়া যায়, তার চোখের ফাঁকি কেউ দিতে পারবে না। কারণ তার মতো চোর, তার মতো ছদ্মবেশী, তার মতো বুদ্ধিমান, তার মতো চালাকার জগতে কেউ নেই। তার একটা সুন্দর ভজন আপনাদের একটু শোনাই, দেখুন, মন দেবেন কথার মধ্যে কি বলছে শুনুন। মন দিয়ে শুনবেন, আমি বুঝিয়ে বলবো কি বলছি। बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले অর্থাৎ গোবিন্দ, তাকে ইয়াদ করা মানে স্মরণ করো, তাহলে কি হবে? এক পলকে তোমার সমস্ত কষ্ট দূর হবে। बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे, बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। उसने कर दी, हाँ उसने कर दी, उसने कर दी नजर जब गया की, सारे कंगन बनेंगे सितारे। बंसी वाले, हाय बंसी वाले, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे, बंसी वाले को तुम याद कर लो। जिसने पतझड़ बहारों में बदली, जिसने कांटों में फूले खिलाए, जिसने सर पे कई मुफलिसों के ताज हीरे जड़त है सजाए, तेरी झोली में, हाँ तेरी झोली में, हमारी झोली में, हमारी झोली में, तेरी झोली में तुम देख लेना, बोहे भर देंगे खुद चाहे तारे। बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे, बंसी वाले को तुम याद कर लो। हरि बोल। বলছি শোনো শোনো, যিনি পারেন একটা বাহার, সুন্দর বাহারি ফোঁটা, সুন্দর পরিবেশকে, সুন্দর প্রকৃতিকে ধ্বংস করে দিতে, আবার শুকনো পরিবেশকে সুন্দরভাবে ফুলে ফুটিয়ে সেটাকে প্রস্ফুটিত করতে, তিনিই পারেন। তাই বললেন, যিনি পারেন রাজাকে ভিখারি করতে, ভিখারিকে রাজা করতে, তার দ্বারাই সম্ভব। যদি তুমি তার দিকে এক পা বাড়িয়ে যাও, সে তোমার দিকে 100 পা এগিয়ে আসবে। শুধু তুমি এক পা বাড়িয়ে যাও, তুমি এক কদম যাবে, সে 100 কদম চলে আসবে তোমার দিকে। ভাবা যায় না কত দয়াল আমার গোবিন্দ। তাই বলছি মহাজন, কি বলছি, 100 কদম চল के बहुत
যখন বিপদের আশঙ্কায় আমরা ডুবে থাকি, যখন আমরা শোকের সাগরে ভেসে যাই, যদি সেই সময় ভগবানকে স্মরণ করা যায়, যেমন পঞ্চপাণ্ডবের সহধর্মিণী যিনি ছিলেন দ্রৌপদী, বিপদের মধ্যে থেকে ভগবানকে স্মরণ করেছিলেন, তার বিপদ থেকে রক্ষা করেছিল কে? গোবিন্দ। তাই বলছি, তেরি কস্তি ফসে जो भंवर में, तेरी कस्ती जो, हाँ तेरी कस्ती जो, तेरी कश्ती जो, हाँ तेरी कश्ती जो, तेरी कस्ती फंसी जो भंवर में, वो लगा देंगे पल में किनारे। को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। बंसी वाले को तुम याद कर लो। हरि बोल। तुम छुपाओ उसी से भला क्या, कौन कैसा वो सब जानते हैं। तेरी मन की कटरिया में क्या है, बाखबर है वो सब जानते हैं। बोलना चाहते हैं, आना चाहते हैं, होना चाहते हैं, होना चाहते हैं, बोलना चाहते हैं उंगली पे सबको, हम खिलौने का बस में हमारे। बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे, हरि बोल गाय बोल हरि बोल। আঙুলের ইশারায় তিনি চালাচ্ছেন, আর আমরা তার হাতের ইশারায় আঙুলের মাথায় আমরা চলছি। তিনিই নাচাচ্ছেন, তাই নাচছি। হরি বল হরি বল। তাই আজ ভগবান গোয়ালাকে আশীর্বাদ করে বিদায় দিয়ে ভক্তগণকে সাথে করে নিয়ে প্রভু এসে পৌঁছালেন কোথায়? মহাজন বললেন, দেখো নানা গ্রামে ঘুরি গড়া, আইলা পূর্বস্থলে, আইলা পূর্বস্থলে। এটা কোথায় এলাম গোবিন্দ? পূর্বস্থলী। শোনো গোবিন্দ, আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা করো। অনেকদিন হয়েছে যাত্রা করেছি, এবার সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে গোবিন্দ ঘোষের একটু মনে মনে রাগ হচ্ছে, মা তুমি তো বলে খালাস, সেবার ব্যবস্থা করো। ভাবছি মনে মনে, এত ভক্তের সেবার ব্যবস্থা আমার একার উপরে দায়িত্ব দিলে একবারও চিন্তা করলে না আমি একা করবো কি করে? হরি বল। কিন্তু বলুন দেখি মা, তার চিন্তা কি আর আমাদের চিন্তার মতো? সে তো আগে থেকে চিন্তা করে বসে আছে, তিনি তো ভেবেই আছে যে কি করবেন আর কি হবে। বলছে, ও গোবিন্দ চিন্তা করছো কি করে কি হবে? তা যাও যাও, দেরি করো না, সেবার আয়োজন করো। গোবিন্দ গালে হাত দিয়ে চিন্তায় বসেছে কি করে কি হবে। আর এদিকে পূর্বস্থলীতে গৌরহরি যেই না এসেছেন, সঙ্গে সঙ্গে গোটা নদেবাসী খবর পেয়েছে যে গৌর এসেছে পূর্বস্থলীতে। নদেবাসী সবাই যাচ্ছে গৌর দর্শনে। গৌরকে তো তারা ভালোবাসে মা, সবাই আমরা ভালোবাসি। যদি জানি প্রভু এসেছেন, কেউ কি ঘরে থাকবে? সবাই যাচ্ছে গৌর দর্শনে। ঝাঁকে ঝাঁকে অগণিত ভক্ত দূর দূরান্ত থেকে ছুটছে শুধুমাত্র কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। ভাবুন একবার মা, এই যে আপনারা এসেছেন, এখানে কৃষ্ণ কথা শ্রবণ করছেন, ভালোবাসেন তাই এসেছেন। যাকে কখনো চোখে দেখেননি, শুধু তার কথা শোনার জন্য আপনারা ছুটে এসেছেন। আর যদি স্বয়ং প্রভু নিজেই এখানে আসেন, তাহলে জগতে জীবের কি হবে? পূর্বস্থলীতে সমস্ত নদেবাসী যাচ্ছে গৌর দর্শনে, কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না। যে যেমনটা পেরেছে, যার যেমন ক্ষমতা, কিছু না কিছু নিয়ে যাচ্ছেন ভগবানের সেবার জন্য। ভালোবাসা তো মা, ভালোবাসার ধন যে হয় তার জন্য তো জীব ওজার করে দেয়। আজ অগণিত ভক্ত যাচ্ছে গৌর দর্শনে, আর সবার ক্ষমতা অনুযায়ী যে যা পারছে তাই নিয়ে যাচ্ছে। যে যেমন ব্যক্তি প্রভু সেবার জন্য নিয়ে যাচ্ছে। চেয়ে দেখো, অগণিত ভক্ত আসছে। খুব চিন্তা হচ্ছিল তাই না, কি করে কি হবে। দেখো দেখো, আমার ভক্তরা সবাই আসছে আমার সেবার বস্তু নিয়ে। দেখেছো? যাও, আর দেরি করো না। হ্যাঁ,
তাই ভক্তগণ আসছে মা মনের আনন্দে। মহাজন বলে দেখো দেখো আনন্দে ধাওল সবে ও গৌরাঙ্গ দেখিতে রে গৌরাঙ্গ দেখিতে ওই আনন্দে ধাওল সবে গৌরাঙ্গ দেখিতে গৌরাঙ্গ দেখিতে। কই আপনাদের মধ্যে সে আনন্দ দেখছি না তো। লীলার সাথে সাথে আমরাও তো যাচ্ছি। কি গো মা, গৌর দর্শনে যেতে গেলে আনন্দ হয় না? এই যে আপনারা বাড়ি থেকে এসেছেন হরিনাম শুনতে, আনন্দ হচ্ছিল না? যাবো আজ কৃষ্ণ কথা শুনতে, তাহলে সেই আনন্দটা একবার ফোটাতে হবে তো, দেখাতে হবে তো গোবিন্দকে। হাত তুলে আনন্দে ধাওল সবে আমার গৌরাঙ্গ দেখিতে রে গৌরাঙ্গ দেখিতে আনন্দে ধাওল সবে গৌরাঙ্গ দেখিতে রে গৌরাঙ্গ দেখিতে গৌর 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 বলে মায়ের আবার উনি ধরে হরিব গৌর 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 বলে গৌর 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 বলে নাচিতে নাচিতে গো নাচিতে নাচিতে গৌর 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 বলে যাই নাচিতে নাচিতে গো নাচিতে নাচিতে তাদের আনন্দ ঘরে নামে ঘরে নামে আনন্দ ঘরে নামে আনন্দ আর ঘরে না সবাই হরি 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 বলে আনন্দ ঘরে নামে সবাই হরি 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 বলে হরি বলে দুটি বাহু তুলে হরি বল হরি বলে হরি বলে দুটি বাহু তুলে হরি 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 বলে তাদের আনন্দ ঘরে নামে কি গৌর 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 বলে যায় নাচিতে 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 নাচিতে। গোবিন্দ আর চিন্তা নেই, তাড়াতাড়ি যাও, সবার হাত থেকে সেবার বস্তুগুলি নিয়ে তাড়াতাড়ি রন্ধন করো। রন্ধন হলো, সবার আগে প্রভুর সেবা হলো। আমার সেবার পর গৌরহরি গোবিন্দ ঘোষের কাছে এসে দাঁড়ালেন। ও গোবিন্দ এদিকে এসো। দাও। গোবিন্দ ঘোষ বলছে প্রভু হাত বাড়ালে যে আবার কি চাই? সেবার পরে কি দিতে হয় জানো না? কি গো মা, আইসক্রিম সেবার পরে কি কি খান, লাস্টে কি দেয়? হরিত কি বিয়ে বাড়িতে হরিত কি দেয়? তা ভগবানের সেবার শেষে কি দিতে হয়? হরিত কি মুখশুদ্ধি না? গোবিন্দ বলছে কি মুখশুদ্ধি চাই প্রভু? মায়েরা বলুন না, বলে দিন আরেকবার। হরিত কি? ও আচ্ছা আচ্ছা প্রভু তুমি বসো, আমি এক্ষুনি আনছি। প্রভুকে বসে রেখে চললো গ্রামে। 3 ক্রোশ পথ হেঁটে গেল গ্রামে। গ্রামে গিয়ে সবার কাছ থেকে আঁচল পেতে মুখশুদ্ধি ভিক্ষা করছে। সবার দ্বারে গিয়ে মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল হরি বল। গোবিন্দ চলিল দেখো নামক ওই নামক সুতি বাগি বাতারে গোবিন্দ চলিল দুইটি হরিত মাগিয়া লইল হরিত মাগিয়া লইল দুইটি হরিত কি মাগিয়া লইল। দুটো হরিতকে ভিক্ষা করেছে মা। ভিক্ষা করে ছুটতে ছুটতে আসছে। এখন পথে আসতে আসতে কিছুটা রাস্তা আসার পর এত পরিমাণে ক্লান্ত হয়ে গেছে, মনে করুন একবার ছুটে গেছে আবার ফিরে আসছে, খুব পরিশ্রম হয়ে গেছে কিনা ভাবছে একটু কাজ করি, একটু না হয় গাছের গোড়ায় বসে বিশ্রাম করি, তারপর আবার যাব। বিশ্রাম করছে গাছের গোড়ায় বসে বসে। হঠাৎ তার মাথায় চিন্তা ঢুকে গেল, আজ যেমন চাইলেন কাল যদি আবার কোথাও গিয়ে বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, তাহলে কি হবে? আজকে 6 ক্রোশ পথ, আসতে যেতে 6 ক্রোশ পথ অতিক্রম করলাম, কাল যদি আরো এসে যেতে হয়, তার থেকে একটা কাজ করি, দুটো হরিত কি তো, একটা আমার কাছে রেখে দেব আর একটা প্রভুকে দেব। তিনি তো আর জানতে পারছেন না কিছু আমি কি করে কি করছি। চিন্তা করুন, এই চিন্তাটাই আমাদের, এই ভাবনাটা যদি আমরা কেউ ভেবে থাকি তবেই ভুল, তার কিছু জানতে বাকি থাকে না। যেই সঞ্চয় করে রেখেছে এটাই কিন্তু তার অপরাধ মা। সে ভগবানের প্রতি ভরসা নির্ভরশীল হতে পারেনি, তাই সঞ্চয় করে রেখেছে। আমাদেরও সেই একই অবস্থা, আমরা ভগবানকে ভরসা করতে পারি না তাই সঞ্চয় করি, তাই না?
তা দেখুন, যেই না সঞ্চয় করে রেখেছে, একটা নিজের কাছে রেখেছে, আর একটা নিয়ে ছুটতে ছুটতে গিয়ে প্রভুর হাতে দিয়েছে। কিন্তু গৌর সুন্দর ভক্তের এই কর্মটা সবই বুঝতে পারলেন, মুখে কিচ্ছু বললেন না। কিছু সময় বিশ্রাম করে ভক্তদের বললেন, চলো আর দেরি কেন, যাত্রা করি। সবাইকে নিয়ে পূর্বস্থলী থেকে যাত্রা করলেন। কোথায় গেলেন? পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। দেখো না পর দিবসেতে প্রভু, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। এটা কোথায়? প্রভু, এখানে আমার ঘর। গোবিন্দ ঘোষের ঘর কোথায় মা? অগ্রদ্বীপ। সেখান থেকে গিয়েছিল পুরীধামে। আর যেই না অগ্রদ্বীপে গৌরহরি এসেছেন, বলছে, ও দয়াময়, এখানেই ছিলাম আমি, এখানেই আমার বাসস্থান। প্রভু, আচ্ছা আচ্ছা গোবিন্দ, শোনো, আর কোথাও যাব না, এখানেই সেবার আয়োজন করো। হরি বল। তিনি যে বড় ছলনাময়, সবই বোঝেন তিনি। সেবার আয়োজন হলো, সেবাও দিল। ও গোবিন্দ, মুখসুদ্ধি লাগে প্রভু ঘর বাড়াইলা। দাও, সেবা দিলে মুখশুদ্ধি দাও, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি লাগি প্রভু ঘরে লাগি প্রভু ঘরে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে, গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না মা, কারণ নিজের কাছে রেখে দিয়েছে তো। মনের আনন্দে খুশি হয়ে হেলতে দুলতে বলে উঠলেন, আমি তো জানি তুমি চাইবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি, সব কিছু ব্যবস্থা আছে, দাঁড়াও। যেই না বাহির করে দিয়েছেন মা, গৌরহরি বললেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম, দিতে তোমার বিলম্ব হয়েছিল, চাইবা মাত্র দিতে পারোনি। আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে তুমি? দয়াময়, কাল তো দুটো হরি থেকে ভিক্ষা করেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম, একটা আমার কাছে রেখেছিলাম। আমি তো জানি যে তুমি আর চাইবে, সেই জন্য একটা আমার কাছে রেখেছিলাম, চাইবা মাত্রই সেটা দিলাম। বাহ, চমৎকার। অগোবিন্দ, এতদিন আমার সঙ্গী হয়ে, আমার সঙ্গে থেকে তুমি এই শিক্ষা পেয়েছো গোবিন্দ। হরিবল হরিবল। গোবিন্দ ঘোষ বুঝতে পারছেন না মা, প্রভুর কথা বুঝতে পারছেন না। দয়াময়, আমি কি কোনো ভুল করলাম? আমি কি কোনো ভুল করেছি প্রভু? গৌরহরি বললেন, না না, তুমি কোনো ভুল করনি, ভুল তো করেছি আমি। তুমি ভুল করেছো? হ্যাঁ গোবিন্দ, আমি ভুল করেছি। প্রভু গো, এ তুমি কি বলছো? আবার তুমি কিসে ভুল করতে পারো? বলো না দয়াময়, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। কি এমন ভুল করেছো তুমি? গোবিন্দ, আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গোবিন্দ, সন্ন্যাসী নয় কবু সঞ্চয় বাসনা। তুমি না সন্ন্যাসী, সব কিছু ত্যাগ করে তুমি আমার সঙ্গী হয়েছ। যে সন্ন্যাসী হয়, যে ত্যাগী হয়, তার মধ্যে সঞ্চয় বাসনা কেন থাকবে? গোবিন্দ, তুমি সর্বস্ব ত্যাগ করেছো ঠিকই, সঞ্চয় বাসনা তোমার মন, তাই আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। এমন কথা তুমি বলো না। আমি মানছি আমি অপরাধ করেছি, আমি সঞ্চয় করেছি যে, কিন্তু সঞ্চয় যদি করেও থাকি সে তো আমার জন্য করিনি দয়াময়। আমি তো সঞ্চয় করেছি তোমার জন্য। তাতে যদি আমার অপরাধ হয় তুমি আমাকে মারো, তোমার মুখে যা চাই তুমি বলো, কিন্তু তুমি আমায় ত্যাগ করে দেবে দয়াময়। তুমি তো জানো তুমি ছাড়া জগতে আমার আর কেউ নেই, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌরহরি, তুমি আমায় ছেড়ে চলে যেও না। প্রভু গো, এবারের মতো ক্ষমা
আছে। তুমি পতি পাবন হরি তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরে রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি ওই দয়াল শিরোমণি কৃপাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি। দিবানিশি রই আমি তোমার শরণে। কৃপাময় জীবনিসি রই আমি তোমারি শরণে। কৃপা করে দয়া হরি রাখো চরণে। গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে। দাঁড়াও গৌর হরি, একটু দাঁড়াও। যাওয়ার আগে তুমি একটা কথা শুনে যাও। আমি যতটুকু করেছি তোমার জন্য, তাতেও যদি আমার অপরাধ হয় তুমি আমাকে মারো, কিন্তু আজ একটা হরিতকি সঞ্চারের জন্য তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ। তো চলে যাও, যাও যাও চলে যাও। কেন দাঁড়িয়ে আছো? আমি চাই না তোমার সঙ্গী হতে, আমি চাই না। তবে তুমিও শুনে রাখো, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, তোমার কি মনে হয় আমি ভালো থাকবো না? আমি সুখে থাকবো না? ভুল ভেবেছ তুমি, ভুল ভাবছো তুমি। আমি অনেক ভালো থাকবো, অনেক সুখে থাকবো, অনেক শান্তিতে থাকবো। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে আমি তোমাকে ছেড়ে কত সুখে আছি। চলে যাও, যাও। কেন দাঁড়িয়ে আছো? চলে যাও। চাই না তোমায়, আমি চাই না দয়াময়। কিন্তু তুমিও শুনে যাও, যদি আমি তোমাকে সত্যি ভালোবেসে থাকি, যদি অন্তরের হৃদয় মন্দিরে তোমাকে বসিয়ে রাখি, যদি সদা সর্বদাই তোমাকে ডেকে থাকি, ভরসা করে থাকি, তোমার প্রতি নির্ভরশীল হয়ে থাকি, শয়নে স্বপনে যদি তোমায় ডেকে থাকি, আজ চলে যাচ্ছ, যাও। তবে তুমিও শুনে রাখো, আমার ডাক যদি সঠিক হয়, যেখানেই যাও না কেন, তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে দয়াময়। এক পক্ষকালের মধ্যে
আসতে হবে, ফিরে তোমাকে আসতেই হবে। যদি আমি তোমায় প্রকৃত ভালোবেসে থাকি এক পক্ষকাল, তার মধ্যেই তোমায় ফিরে আসতে হবে। যাও, চলে যাও, চাই না আমি তোমায়, আমি চাই না তোমার সঙ্গী হতে, চলে যাও। তাড়িয়ে দিল। ভগবানও তেমন, তার যে কথা সেই কাজ, চলে গেলেন। পথের মধ্যে বসে বসে কাঁদছে গোবিন্দ, দয়াময় চলে গেলে তুমি, একবারও আমার মনটা বুঝতে চাইলে না, শুধু মুখের কথাই শুনলে। কি নিয়ে বাঁচবো আমি, কি নিয়ে থাকবো আমি, তুমি ছাড়া যে আর কেউ নেই দয়াময়। পাড়াপড়শি দেখছি গোবিন্দ ঘোষ পথের ধারে বসে কাঁদছে। এলাকার ছেলে চিনতে পেরেছে সবাই, তাকে ধরাধরি করে তার যে ঘর সেই ঘরে পৌঁছে দিয়েছে। ঘরের মধ্যে বসে বসে গোবিন্দ কাঁদছে। মা, এবার মনে করুন তো, এতদিন যার সঙ্গ থেকেছে, যার সঙ্গে চলেছে, একসঙ্গে ঘুরেছে, একসঙ্গে নাম করেছে, সর্বদাই সর্বক্ষণ যার কাছে ছিল, সেই ব্যক্তিকে আজ ঘরের মধ্যে একাকী বসে, তার কি আর মন বসে ঘরে? ভালো লাগছে না। দিন যায়, একদিন, দুদিন, 3 দিন, নিজেকে বড় একা লাগে। ঘরে বসে বসে কাঁদতে কাঁদতে, প্রভুর কথা ভাবতে ভাবতে, দেখতে দেখতে 13 দিন হলো, প্রভু এলো না। কি করবো আর? জগতে সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে, কিন্তু সেই ভগবানের চরণেও যদি আমার ঠাঁই না হয়, তিনিও যদি আমায় ত্যাগ করে দেন, তাহলে আর কি নিয়ে বাঁচবো পৃথিবীতে? বেঁচে থেকে লাভ কি? গঙ্গার জলে নিজেকে বিসর্জন করব। তবে দয়াময়, আমি তোমাকে স্মরণ করতে করতেই যাব। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমায় ভুলিনি। তোমারই নাম গাইতে গাইতে গঙ্গার জলে নিজেকে ত্যাগ করব। যাচ্ছে মা, এই তো প্রকৃত ভক্ত। যাচ্ছে প্রভুকে ডাকতে ডাকতে, স্মরণ করতে করতে যাচ্ছে। হরি হে বলো আমার, সেদিনই কবে হবে তোমার আশা আসে, দয়াল আছি বসে, তোমার ছাড়া সে দয়াল আছি বসে। বলো বলো সেদিন কবে চরণ দেবে দয়াময়। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে সবাই এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। তুমি পারের কর্তা, শুনি বার্তা, তুমি পারের কর্তা, আমি শুনি বার্তা,
হরি বল। সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। কবে আসবে সেদিন, যেদিন ভবসিন্ধু পার হব আমরা, পারের মাঝে যিনি আমাদের পার করে নিয়ে যাবে, পার ঘাটায় বসে বসে কাঁদতে হবে পার করো বলে। ভাবে এসেছিলাম, তোমায় কথা দিয়েছিলাম, মানব কুলে জন্ম পেলাম, কিন্তু অবহেলা করে সময় নষ্ট করলাম। দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো, তাহারও ভেতরে একবার কি গোবিন্দ বলিতে নারো। ডাকা হলো না, ভালোবাসতে পারলাম না, মজা হলো না। শুধু তোমার কাছে নিবেদনে দুফোঁটা বাড়ি বরিশন করে তোমার চরণে ঠাই দিলাম। নিজেকে সঁপে দিয়ে শুধু তোমাকে জানিয়ে রাখি দয়াময়, নিজ গুণে কৃপা করে এই অধমকে তোমার চরণে ঠাই দিও। হলো না, আসা যাওয়াই সার হলো, তোমায় ভালোবাসতে পারলাম না। যদি কোনো জীবে আপন গুরুচরণ আশ্রয় করে, যদি ভগবানের চরণে দুফোঁটা বাড়ি বরিশন করে দেহ মন প্রাণ সঁপে দিয়ে যদি একটা বার বলতে পারে, ভগবানকে বাঁধতে গেলে কিচ্ছু লাগে না মা, অর্থ লাগে না, পাণ্ডিত্য লাগে না, কিচ্ছু নয়, দুফোঁটা বাড়ি বরিশন। কারণে তিনি সব সইতে পারেন, সহ্য করতে পারেন, পারে না তার সন্তান যদি কাঁদে তিনি সইতে পারে না। দুফোঁটা চোখের জল যদি একবার তুমি তার চরণে দিয়েছ, সে যে তোমার চরণের দাস হয়ে পড়ে থাকে। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ। নিতাই গৌর হরি হরি বল। তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দ নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ। করিও নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ। করিও শ্রী সচিনন্দ নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ। জানি ভজ আমি না জানি পূজ, আমি না জানি ভজ আর না জানি পূজ। কোনে কোনে পাব তোমার ওরানা চরণ। না জানি ভজ প্রভু, না জানি পূজ। আমি কোনে গুনে পাব ও দুটি চরণ। দুটি নয়নের জল বহে অবিরাম, নয়নের জল বহে অবিরাম, দুটি নয়নের জল বহে অবিরাম, মানে না বারণ। শ্রী সচিনন্দ হরি বল।
অমৃত কথা কি সব সব জায়গায় থাকে? অমৃত সব জায়গায় রাখা যায় মা? কি অমৃত রাখতে গেলে তার সঠিক পাত্রটা দরকার, যেটা সবার মধ্যে থাকে না। হ্যাঁ, দেখবেন যারা প্রকৃত অমৃত আস্বাদন করতে পারে তারা আস্বাদন করে, আর যারা অমৃত আস্বাদন করতে পারে না তারা কি করে? ভালো লাগবে না, অমৃত ভালো লাগবে না তাদের। এখানেই দেখুন তার অনেক প্রমাণ। ওই যে দেখছেন না, দুই একজন করে উঠে উঠে চলে যাচ্ছে, কেন বলুন তো? কৃষ্ণ নাম হরিনাম যতই ভালো হোক ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? জিজ্ঞাসা করবেন কিরে কেমন হয়েছে কীর্তন? ওই হলো, ওই লাগলো। ঠিক একটা সুন্দর দৃষ্টান্ত দিই মা, একটু মন দিয়ে শুনবেন। প্রকৃত যারা মধু পান করে, প্রকৃত যারা অমৃত পান করে, তাদের এখান থেকে উঠে নিয়ে যাক তো কেউ, দেখি কার ক্ষমতা আছে। ইহজগতের কেউ পারবে না যারা প্রকৃত কীর্তন ভালোবাসে। আর যাদের ওই দুরকম আছে, সংসার আর এদিকে কৃষ্ণ নাম, তাদের অবস্থা ওই রকমই হবে। ও ভালো লাগলো, তারই একটা প্রমাণ শুনুন তাহলে। গোবরে থাকে যে পোকা তার নাম কি? গোবরে পোকা। আর ফুলে যে মধু পান করে মৌমাছি। দুজনের মধ্যে খুব বন্ধুত্ব, এতটাই বন্ধুত্ব, বেশ কিছুদিন ধরে বন্ধুত্ব হতে হতে হঠাৎ একদিন বলে বসলো দুইজনে, হ্যাঁ রে বন্ধু তুই, হ্যাঁ বলছি তোর আমার বন্ধুত্ব অনেক দিনের হয়ে গেল, তা বটে, একে অপরের বাড়িতেও কোনোদিন গেলুম না। কথা সত্য কথা, বন্ধু হলাম কিন্তু কেউ কারোর বাড়ি যেতে পারলাম না। একদিন তো একটু যাওয়াই যেতে পারে নাকি? তা বলছে নিশ্চয়ই, তাহলে তুই একদিন আমার বাড়ি আয়, আমি একদিন তোর বাড়ি যাই। তা কে কার বাড়ি আগে যাবে? মৌমাছি চিন্তা, ও মা আমার দিকে, এদিকে শুনো, আপনার বাড়ি আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ যাবেন তো? আগে আমার বাড়ি চলুন। না, আগে আমার বাড়ি যেতে হবে। মৌমাছি চিন্তা করছে যে গোবরে পোকার বাড়ি যদি যায় তাহলে তো গোবর খাওয়াবে, আর আমার বাড়িতে গেলে মধু খেতে পারবে। তা গোবর খাওয়ার আগে মধুটা ওকে খাইয়ে নিই, তারপরে যাবো ওর বাড়িতে। এখন যে গোবরে পোকা সে বলছে তাহলে তোমার বাড়ি আগে যাই। নিশ্চয়ই, হ্যাঁ তুমি চলো আমার বাড়ি আগে, সবাই আমার বাড়িতে, কেমন? এখন বন্ধুর বাড়ি গেছে মা, একটা সরোবরে নিয়ে গেছে। সরোবরে নিয়ে গিয়ে পদ্ম ফুল ফুটে আছে, বলছে এইটা আমার বাড়ি। বন্ধু এই যে আমার বাড়ি, দেখছো না ফুল ফুটে আছে সরোবরে, দেখেছো? হ্যাঁ হ্যাঁ দেখো, সদ্যজাত প্রস্ফুটিত কত সুন্দর ফুল, দেখতে পাচ্ছ? এইদিকে আমার দিকে, আমার বাড়ি এসেছো তো, আবার অন্য দিক তাকাচ্ছ কেন? দেখো দেখো, এই দেখো পদ্ম ফুল ফুটে আছে, সুন্দর পদ্ম ফুল, তোমার যেখানে চাই সেইখানে বসবে, মধু পান করো। হ্যাঁ, এখন এক পদ্ম ফুলে বসিয়েছে বাবা গোবর পোকা, মানে গোবরে পোকা বসেছে মধু পান করতে। আর মৌমাছি সে কি করছে, আর এক ফুলে বসে মধু পান করেছে। তার যতটুকু পান করার করেছে, পান করে এবার সেখান থেকে ডাকছে, বন্ধু মধু পান করছো তো? কেমন লাগছে? আচ্ছা ঠিক আছে, পান করো, আস্তে আস্তে পান করো, দেখবে ভালো লাগবে। আবার কিছুক্ষণ পর জিজ্ঞাসা করেছে, বলি ও বন্ধু, বলি ঠিক আছো তো? মধু পান করছো? কেমন লাগছে? ভালো লাগছে না? এ আবার কেমন কথা? কিছুটা গোবর গোবর, কিছুটা মধু মধু, এ আবার কি করে হয়? বলি তুমি যখন মধু পান করতে বসেছিলে মুখ টুক ঠিকঠাক ধুয়ে তারপরে পান করেছিলে? অনেকে মনে মনে ভাবে যাই একটু দেখে আসি কীর্তনিয়াটা দেখতে কেমন, আর কেমন কি গায়ে, কিছুক্ষণ পরে বলে আর দরকার নেই, বেশি রাত জাগলে আবার শরীর খারাপ হতে পারে, তার থেকে কীর্তনের জায়গায় থাক, চল গিয়ে ঘুমিয়ে পড়িনি, তাই গৌর হরি বল। ভগবান যদি চান আমাদের জীবনের চোখ দুটো বন্ধ করলে আর খুলতে পারবো কিনা তাই আমরা জানি না।
জীবনের এমন একটা দিন আসবে মন চাইলেও আর চোখ খুলতে পারবো না। যতক্ষণ খুলে আছো চোখটা, যেন তোমার সৌভাগ্য এখনো আছো, যেদিন বন্ধ হয়ে যাবে আর ইচ্ছা করলেও তাকাতে পারবে না। তাই ঘুমানোর চিন্তাটা না করলেই ভালো হয়। বাড়ি যাবেন কোথায়? আপনার বাড়ি এটা তো বাড়ি নয়, একটা বাসা। পাখির যেমন বাসা, এটাও আমাদের একটা বাসা, এটা বাড়ি নয়। বাড়ি তো সেখানে যেখান থেকে আসা। তা যারা ওই মনোভাব নিয়ে আসে তারা কিছুক্ষণ পরে চলে যাবে। ওই কিছুটা গোবর গোবর, কিছুটা মধু মধু, কীর্তন ঠিক একটা ভালো লাগবে না। তা এখন গোবরের পোকা মনে মনে চিন্তা করছে, বন্ধুর বাড়ি যাব, জীবনে কোনোদিন মধু খাইনি, মধুর স্বাদ কেমন জানি না, যদি ভালো না লাগে। মধু না ভালো লাগে বাবা, গালে করে একটু নিয়ে চল। তাই কি করেছে, সে কিছুটা আবার আসার সময় মুখের মধ্যে গোবর ভরে এনেছে। হ্যাঁ, এখন গোবর ভরে মুখের মধ্যে গোবর, আর এদিকে মধু পান করছে। তা গোবর আর মধু মিশে গিয়ে কি হচ্ছে, কিছু গোবর গোবর, কিছু মধু মধু। ভালো লাগছে না। যেই না বলেছে বন্ধু এইভাবে কখনো মধু পান করতে নেই, মধু আস্বাদন করতে গেলে বদন পরিষ্কার করতে হয়, পবিত্র হতে হয়, তারপরে মধু পান করতে হয়। তাহলে এক কাজ করো, ভালো করে সরোবরে মুখটা ধুয়ে নাও, নিয়ে তারপরে মধু পান করো। এই কথা শুনে এখন গোবরে পোকা চিন্তা করছে, ঠিক আছে বন্ধুর বাড়ি এসেছি, বন্ধু বলছে যখন, ভালো করে মুখটা ধৌত করে পরিষ্কার করে, যারা এখানে এসেছেন হৃদয়টাকে পরিষ্কার করে অহংকার, হিংসা, চাওয়া পাওয়া, বিভিন্ন রকমের কালিমা দূরীভূত করে শুধুমাত্র লীলা কথা আস্বাদন করবার জন্য, অমৃত কথা আস্বাদন করার জন্য এখানে যারা এসেছে, নামের মধ্যে যারা ডুবে আছে, অমৃত আস্বাদন করছে, একবার নামের মধ্যে যদি তার মন প্রাণ সর্বস্ব ডুবে যায় মা, সে যে আর এখান থেকে উঠতে পারবে না। এই যে আপনারা বসে আছেন, নিশ্চয়ই আমাকে দেখার জন্য নয়। কে রেখেছে বসিয়ে? কৃষ্ণ কথা। অর্থাৎ যার কথা শুনছেন আপনি তাকে দেখেননি, কিন্তু তার কথা শুনছেন ঘন্টার পর ঘন্টা বসে। তাহলে একবার ভাবুন নামের কি মহিমা। এই অমৃত যদি কেউ প্রকৃত আস্বাদন করতে পারে, সে যে আর উঠতে পারবে না এখান থেকে। আজ মুখটা ধৌত করে পরিষ্কার করে ফুলের উপরে বসে যখন শুদ্ধ মধু আস্বাদন করছে, আস্বাদন করতে 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 মা, যেই না দিনের আলো আস্তে আস্তে বিকেল হতে গেল, সূর্য গেল অস্ত, বেলে অবসান, হঠাৎ সেই সময় কি হয়, পদ্ম ফুলের অবস্থা কি হয়, পাপড়ি বুঝে যায় না। এখন মধু পান করছে আর মৌমাছি ডাকছে, বন্ধু বন্ধু, সূর্য অস্ত চলেছে, এবার উঠে এসো, না হলে ফুলের মধ্যে বাধা পড়বে, উঠে এসো বন্ধু। ফুলের ভিতর থেকে শুধু একটা কথাই বলছে, আহা আমাকে ডেকো না, আমাকে মধু পান করতে দাও, সেবায় বিঘ্ন ঘটিও না, আমাকে মধু আস্বাদন করতে। আস্বাদন করছে, আর পারছে না মা, মধু পান করতে করতে মধুর নেশায় ফুলের মধ্যে বাধা, পাপড়ি গেল বুঝে। ভ্রমর সারা রাত ধরে গাছের ডালে বসে পাগলের মতো বন্ধু বন্ধু কোথায় তুমি খুঁজছে, পাচ্ছে না। দেখতে দেখতে ভোর হলো বাবা। হঠাৎ মৌমাছি দেখছে একজন সাধু এসেছে সরোবরে ফুল তুলতে, ভগবানের সেবার জন্য। যে ফুলে ভ্রমর বাঁধা আছে, আহা সেই গোবরে পোকা বাঁধা আছে, সেই ফুলটা তুলে নিয়ে সেই বৈষ্ণব তার ফুলের সাজিতে রাখলেন, নিয়ে গেলেন। মৌমাছি পাছু পাছু যাচ্ছে, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, বন্ধু কি সৌভাগ্য তোমার, আজ মধু পান করতে করতে নিজেকে পবিত্র করে ফেলেছ, যার জন্য আজ বৈষ্ণবের পরশ পেলে। এবার যে বৈষ্ণবের পরশ পেতে ধীরে ধীরে গোবিন্দ চরণে পৌঁছাবে। মৌমাছি যাচ্ছে,
দেখছে কি সেই বৈষ্ণব মন্দিরে প্রবেশ করে প্রাত সময়ে সেই ফুলটি ভগবানের চরণে গোবিন্দাই নম বলে নিবেদন করল। দূর থেকে মৌমাছি কাঁদছে, বন্ধু বন্ধু গো, যেটা আমার ভাগ্যে হলো না, যেটা আমার ভাগ্যে জুটলো না, আজ তুমি কত বড় ভাগ্যবান, তুমি গোবিন্দ চরণে পৌঁছালে বন্ধু। কি সৌভাগ্য তোমার, কি ভজন তোমার, কি নিষ্ঠা তোমার। সন্ধ্যা হওয়ার সাথে সাথে মাগো সেই ফুলগুলি তুলে নিয়ে ভগবানের চরণ থেকে সেই বৈষ্ণবে সুরধ্বনি গঙ্গার জলে ভাসিয়ে দিল। মৌমাছি গাছের ডালে বসে বন্ধুর জন্য তাকিয়ে দেখছে, সাধু সঙ্গ পেল, ভগবানের চরণ সেবাই লাগলো, এবার গঙ্গার জলে সঁপে দিল সেই দেহ। মৌমাছি বসে বসে কাঁদছে। তাই মাগো ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ জীবনের শ্রেষ্ঠ কর্ম। সাধু সঙ্গ করো, যদি ভক্তি জগতে প্রবেশ করতে হয় ভক্তির চরণ ধুলি অঙ্গে মাখো, দুপুটা বাড়ি বরিশন করো, ভক্ত আলিঙ্গন করো, তবেই তো হৃদয় মাঝের সমস্ত হিংসা কালিমা দূরীভূত হয়ে হৃদ মন্দিরে পরমাত্মা রূপে ভগবান গৌর হরি ভক্তগণকে নিয়ে নাম সংকীর্তন করবে। অহংকার দূরীভূত করো, হিংসাকে দূরীভূত করো, ভক্ত সঙ্গ করো, তবেই আমাদের চিত্ত শুদ্ধ হবে। চেত দর্পণ মার্জনং, যদি নাম শ্রবণ করা যায়, জীবনে সব কিছু ত্যাগ করে সব ভুলে গিয়ে সংসারের কর্ম সংসারে, এখানে যার যার কর্ম তার তার নিজের, তাই সব কিছু ভুলে গিয়ে না ঘুমিয়ে আজ আমরা এইখানে কয়েক ঘন্টার জন্য আমাদেরকে সঁপে দিতে হবে গোবিন্দ চরণে। একবার দু হাত তুলে আমরা সবাই মিলে গাইব। দেখি হাত তুলুন, হরি বল, তুলুন তুলুন, সবাই তুলুন। হরে কৃষ্ণ। তুলেছেন? প্রত্যেকে তুলেছেন? কি হলো, মাঝে মাঝে হাতগুলো তুললেন না? যে হাতগুলো ওঠেনি সেগুলো তুলুন। আমার তুলুন, হাতটা তুলুন। হ্যাঁ, নিতাই গৌর হরি বল, হরি বল। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে সবাই ভ্রময়নে বা হরি বল, হরি বল, হরি রে আমার, হরি বল, হরি বল, হরি রে আমার, হরি বল, হরি বল, হরি রে কত অহংকার। হরি বল, হরি বল, হরি রে আমার, হরি বল, হরি বল, হরি বল, হরি রে আমার, হরি বল, হরি বল,
দূরীভূত করে, সুখ স্বাচ্ছন্দ্য দূরীভূত করে নামের মধ্যে ডুবে থাকো, সময় গেলে আর পাবে না। আজ দেখুন মা, জলে যখন এক পা দুপা করে নেমে যাচ্ছেন, এদিকে গৌরহরি জানতে পারলেন তার এক ভক্ত অর্থাৎ গোবিন্দ জলে ডুবে মরতে চলেছে। বিলম্ব না করে তিনি ছিলেন রামকেলিতে। রামকেলিটা কোথায়? মালদায়। ওই রামকেলিতে প্রভু অন্তরে জানতে পারলেন গোবিন্দ ঘোষ জলে ডুবে মরতে যাচ্ছে। দেরি না করে একটা কষ্টি পাথর জলে ভাসিয়ে দিলেন। পাথর জলে ভাসছে মা, কখনো শুনেছেন না দেখেছেন পাথর জলে ভাসে? দেখেছেন? প্রভু রামচন্দ্র যখন সীতাকে উদ্ধার করতে গিয়েছিল, হ্যাঁ, যে সেতুটা পার হয়েছিল সেটা কি দিয়ে তৈরি ছিল? নামের গুণে শোলা ডোবে পাথর ভাসে জলে। তার যদি ইচ্ছা হয় তাহলে পাথরও জলে ভাসে। সেই সেতুটার নাম কি? হ্যাঁ, রাম সেতু। তা মাগো, আজ যে পাথরটা জলে ভাসিয়ে দিল, পাথরটা ভাসতে ভাসতে এসে পৌঁছালো কোথায়? ওই অগ্রদ্বীপের ঘাটে। গোবিন্দ এক পা দুপা করে জলে নামছে আর পাথরটা বারবার গায়ে এসে লাগছে। মনে মনে ভাবছে কি ব্যাপার, এই কালো কোষ্টি পাথর ভেবেছে এটা যে পাথর, সেটা মনে মনে মানে সেটা দেখতে পাচ্ছে না। ভাবের ঘরে প্রভুর শোকে নিজেকে বিসর্জন করতে যাচ্ছে, তো কালো পাথরটাকে ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ, কালো পোড়া কাষ্ঠ। এই ভেবে যেই না গায়ে লাগছে ততবার ঠেলে সরিয়ে দিচ্ছে। হঠাৎ হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, গোবিন্দ নিজেকে এমন করে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। চারিদিকে তাকিয়ে দেখছে কে কে বলছে এমন কথা, দেখা যাচ্ছে না কেন, কে তুমি? ঘরে ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। চারিদিকে খুঁজছে, কাউকে পাচ্ছে না, কিন্তু দৈববাণী হচ্ছে। আর মরা হলো না মা, ভক্তের কি মৃত্যু হয়? মরা হলো না। প্রভু কিভাবে ভক্তকে রক্ষা করে যুগে যুগে, শুধু এই যুগে নয়, যুগে যুগে ভক্তকে রক্ষা করে এসেছেন। চলে গেল ঘরে। 13 দিন পার হয়ে এলো 14 দিন। 14 দিন যখন হলো, স্বয়ং করুণাময় প্রভু আমার সমস্ত ভক্তগণকে নিয়ে গোবিন্দ ঘোষের অগ্রদ্বীপে, ওই গোবিন্দ ঘোষের ঘরের সামনে এসে আবার দাঁড়ালেন। গোবিন্দ, গোবিন্দ, কে 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 তুমি? এ তো প্রভুর কণ্ঠস্বর। তবে কি প্রভু এসেছে? যেই না দরজা খুলেছে, দেখছে বাইরে গৌর সুন্দর, ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, এসেছো তুমি, এসেছো দয়াময়। ও প্রভু, কথা দাও, আমার চরণ ছেড়ে আর যাবে না। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না, অনেক কষ্ট পেয়েছি। গৌরহরি বলছে, গোবিন্দ শান্ত হও, কেঁদো না। আমি এসেছি তোমার কাছে, কিন্তু আমি আসার আগেই আমার বার্তা পাঠিয়ে দিয়েছি। পেয়েছো তোমার বার্তা? কই, আমাকে তো কেউ কিছু বলেনি। ও গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে কেন? তুমি কি করে বুঝলে প্রভু? সে কি আমি বুঝবো না? আহা, ও প্রভু, মরতে গিয়েছিলাম, কিছু পেয়েছিলে? হ্যাঁ, একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? কোথায় রেখেছো সেটা? আবর্জনার মধ্যে। যাও যাও নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে আবর্জনা থেকে সেটাকে তুলে দেখছে, এ তো পোড়া কাষ্ঠ নয়, কোষ্টি পাথর। প্রভুর কাছে এসে যেই না দিয়েছে মা, গৌরহরি বললেন, গোবিন্দ এটাই আমার আগমন বার্তা। বলি, এটা দিয়ে কি হবে জানো? কি হবে দয়াময়? এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। বেশ, এক বিগ্রহ তৈরি হলো, নাম দিল কি? গোপীনাথ। স্থাপন হলো, প্রভু নিজে হাতে প্রাণ প্রতিষ্ঠা করলেন। গোবিন্দ আজ থেকে এই বিগ্রহের নাম গোপীনাথ। প্রতিদিন ভিক্ষা করবে, সেবা দেবে, সঞ্চয় করে রাখবে না। আরো বলি শোনো, তোমার একা একা ঘরে মন বসবে না। একজন মানে একটা বিবাহ করবে,
বিবাহ করে স্বামী স্ত্রী দুজনে গোপীনাথের সেবায় নিজেদেরকে সঁপে দেবে। আর এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। দয়াময়, তুমি চলে যাবে? হ্যাঁ, শোনো গোবিন্দ, এই যে বিগ্রহ স্থাপন করেছি আমি, এই বিগ্রহকে যদি তুমি সেবা দাও, সেই সেবা আমি পাবো। আমাদের আর গোপীনাথের একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথ অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা দে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা দে করিও। হরি বল, হরি বল। তাকে সেবা দিলে সেই সেবা আমি পাবো। কেমন? এবার আমি কোথায় যাবে তুমি প্রভু? আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে। ও গো আমার মন মনে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, নয়ন ভরে, নয়ন ভরে, দুটি নয়ন ভরে, ও দুটি নয়ন ভরে, নয়ন ভরে হেরিব সদাই ওই মদন মোহনে। মন মানে না। দুহাত তুলে হৃদয় গৌর হরি বল। ও গো আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। হরি বল, হরি বল। প্রভু আমার ভক্তগণকে নিয়ে চলে গেল, আর প্রভু বলে গেলেন তুমি বিবাহ করবে আর প্রতিদিন ভিক্ষা করে যা পাবে পুরোটা সেবায় দেবে। এখন গৌর হরি কথা মতো গোবিন্দ ঘোষ যা ভিক্ষা করে মা, দিনে 4 বার সেবা দেয়। এইভাবে 1 বছর যেতে না যেতে সুকন্যার সন্ধান পেল, শুভ দিন দেখে বিবাহ করলো। হরি বল। যেদিন বিবাহ হলো, বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো, সেই দিন থেকে ভগবানের সেবা একবার কমে গেল। 1 বছর যেতে না যেতে একটি ছেলে হলো, ছেলের নাম রাখলো, ঘরে যে বিগ্রহ আছে তার নাম কি? নিজের ছেলের নামও রেখেছে গোপীনাথ। এটা আমার বিগ্রহ গোপীনাথ, এটা আমার পুত্র গোপীনাথ, আমি 2 পুত্রের পিতা। ছেলে যেদিন ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আবার কমে গেল। সংসার হচ্ছে যে বড় হচ্ছে না। যখন সংসারে কিচ্ছু থাকে না, তখন আমাদের মুখে কি থাকে? কৃষ্ণ কৃষ্ণ। যখন একটু একটু করে ভগবান সব দেন, সংসার দিনে দিনে বড় হতে থাকে, সংসারের চাপে পড়ে ভগবানকে ডাকার সময় আমাদের আর হয় না। যত বিষয়ের মধ্যে ডুবে যাব, তত ভগবান দূরে সরে যাবে। হরি বল। তা গোবিন্দ ঘোষের অবস্থা তাই। সারাদিনে 4 বার সেবা দিত, এখন হয়ে গেল 2 বার। প্রভু দেখলেন ভক্ত মায়ার বাঁধনে বেশ আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে যাচ্ছে, তো মায়া যেমন দিয়েছি তেমন মায়াটাকে আমি কাটিয়ে নেব। হরি বল। কিভাবে কাটাচ্ছে মা? একদিন ভিক্ষা করে এসে ডাকছে, মাধবী যা ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রেখে দাও আর 1 ভাগ রন্ধন করো। আমি চললাম স্নান করতে, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছি ঝোলাটা সেইখানে পড়ে আছে, রান্না হয়। মাধবী বলি গেলে কোথায়? কত বেলা হয়ে গেল, এখনো রন্ধন করলে না। ডাকতে ডাকতে ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী পড়ে আছে। আহা, ওঠো ওঠো, এখন গোপীনাথের চরণ ধরে পড়ে থাকার সময়? আগে সেবা দাও, তারপরে যা খুশি তাই বলবে। কি হলো? বলি ও মাধবী, কথা কানে যাচ্ছে না, শুনতে পাচ্ছ না? মাধবী সাড়া দেবে কি করে? আর নেই, সাড়া পাচ্ছে না। বারবার ডাকছে, কোনো সাড়া পাচ্ছে না। কি হলো? মাধবী কোনো কথার উত্তর দিচ্ছে না কেন? কাছে গিয়ে যেই না তার অঙ্গ পরশ করেছে, হঠাৎ অসার দেহ দেখে চিৎকার করে উঠেছে, গোপীনাথ!
করেছিল মাধবী? আমি কি অপরাধ করেছিলাম? কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে গোপীনাথ? কেন কেড়ে নিলে? কি বলছে কথাটা মা? আমার মাধবী? সত্যি কি আমার মাধবী? না। পাড়াপড়শি ছুটে এসে তার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলছে, আহা এমন করে কেন বলছো? ও গোবিন্দ, সে তো তোমার নয়। তোমার যদি হতো তোমায় ছেড়ে যেত না। যিনি দিয়েছেন তিনিই নিয়েছেন। তোমার না একটা সন্তান আছে, তাকে তুমি সঙ্গে করে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটিও, কেঁদো না। সমস্ত পাড়াপড়শির কথা শুনে নিজে হাতে তার স্ত্রীর শেষকৃত্য করলেন। শেষকৃত্য করবার পর প্রতিদিন ভিক্ষা করে নিজের সন্তানকে খাওয়ায় আর ভগবানের সেবা দেয়। এই তার সংসার। দেখতে দেখতে ছেলের বয়স হলো 5 বছর। আর 5 বছরের শিশু যে হয় সে কিন্তু নিজের মাতা পিতাকে চিনতে শেখে, কি গো মা, তাই না? প্রতিদিন মাঠে খেলা করে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে অন্যান্য বাচ্চাদের মায়েরা সন্তানকে কোলে করে ঘরে নিয়ে চলে যায়। আর এই ছোট্ট 5 বছরের ছেলে গোপীনাথ সে একা একা পায়ে হেঁটে ঘরে ঢোকে। একদিন বাবা ভিক্ষা থেকে আসা মাত্রই বাবার কোলে বসে জিজ্ঞাসা করছে, বাবা সকলের তো মা আছে, আমার মা কোথায়? বলো না বাবা, আমার মা কোথায়? বাবা সকলের মা খাওয়ায়, আদর করে, ভালোবাসে, ঘুম পড়ায়, কিন্তু বাবা আমার মা কোথায়? আমার মা তো আমাকে আদর করে না, আমার মা তো আমাকে ভালোবাসে না। কোথায় আমার মা? ও গোপী, আহা বাবা বলো না আমার মা কোথায়? একদিন বলে উঠলেন গোবিন্দ ঘোষ, ওরে আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমাকে মা বলে ডাক। না না, সে কি করে হয়? তুমি তো আমার বাবা, আমার মা কোথায়? 5 বছরের শিশু মা, কি আর বোঝে সে? সে বলছে আমার মা কোথায়? প্রতিদিন একই প্রশ্ন। সহ্য করতে না পেরে গোবিন্দ ঘোষ বললেন, তবে যা মন্দিরে যে গোপীনাথ আছে ওর কাছে কি জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট শিশু বাবার কথা বিশ্বাস করে ঠিক তার পরের দিন মন্দিরে প্রবেশ করে ভগবানের সম্মুখে বসে বিগ্রহ গোপীনাথের সামনে নিজের পুত্র গোপীনাথ মা মা বলে কাঁদছে। গোপীনাথ বলো না কোথায় আছে আমার মা, বলে দা গোপীনাথ, বলো কোথায় আমার মা। বলো বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। ডাকি আমি
এদিকে গোবিন্দ ঘোষ স্নান করে সে নিজের পুত্রকে ডাকছে। সন্তানকে কে না ভালোবাসে, সব মাতা পিতাই ভালোবাসে তার সন্তানকে। গোবিন্দ ঘোষ ডাকছে, আরে গোপীনা, ও গোপীনা, কোথায় বাবা? হায় আমার কোলে আয়। ছুটতে ছুটতে ঘরে এসে সন্তানকে দেখতে পাচ্ছে না বলে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার পুত্র, সে তার মা মা বলে গোবিন্দ ঘোষ গোপীনাথকে ডাকছে। ছুটে গিয়ে নিজের পুত্রকে কোলের মধ্যে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে বলছে, ওরে ও কোনোদিন বলবে না তোর মা কোথায়? আমি বলছি বাবা, আমি তোর কোনো কষ্ট রাখবো না, কোনো দুঃখ রাখবো না, তুই ছাড়া যে আমার আর কেউ নেই। কাঁদিস না বাবা, কাঁদিস না। হঠাৎ সন্তানের বদনে নয়ন দিয়ে দেখছে তার পুত্র মা মা বলে কাঁদছে, আর বদন থেকে ঝলকে ঝলকে রুধির বাহির হচ্ছে। চিৎকার করে উঠেছে, গোপীনা, কেড়ে নিও না গোপীনা, আমার সন্তানকে কেড়ে নিও না, ও ছাড়া জগতে আমার আর কেউ নেই। গোপীনা, কেড়ে নিও না কিচ্ছু চাইনি তোমার কাছে, বলিনি আমায় সংসার দাও, আমি চাইনি তোমার কাছে স্ত্রী দাও, পুত্র দাও, কিচ্ছু চাইনি আমি। তুমি দিয়েছিলে, আবার কেড়েও নিলে। কেউ রইল না দয়াময়, কেউ রইল না। বাবা বলে ডাকবার আর কেউ রইল না। বলো, মৃত সন্তানকে কোলে করে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে বালু রাশির মধ্যে সন্তানের সমাধি দিল। গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ বসন পরে ঘরে বিগ্রহের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলেন, গোপীনাথ, তুমি কি করলে গোপীনাথ? আমাকে তুমি একা করে দিলে, আর যে কেউ রইল না আমার। কি অপরাধ করেছি আমি? কেন সবাই কাঁদালে? সর্বস্ব কেড়ে নিলে গোপীনাথ, সর্বস্ব কেড়ে নিলে। কি নিয়ে বাঁচবো আর কি নিয়ে বেঁচে থাকবো? আর আমি বাঁচতে চাই না। একদিনে দুদিনে 3 দিন হয়ে যায়, মার নিজে কিছু সেবা করে না, ভগবানকেও সেবা দেয় না, শুধু মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, গোপীনাথ একবার ফিরে আয় বাবা, আমাকে বাবা বলে। কোথায় গেলে তুই? একবার ফিরে আয়, ও গোপীনাথ, একবার এসে বাবা বলে ডাক। 4 দিন হতে গেল, মা ভগবানেরও সেবা হয় না, নিজেও কিছু সেবা করে না। 4র্থ দিন স্বয়ং ভগবান তিনি আর বিগ্রহে থাকতে পারছেন না। ভক্তের কান্না সইতে না পেরে স্বয়ং নিজে বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে 1 পা 2 পা করে পুত্র সেজে গোবিন্দ ঘোষের কাছে এসে ডাকছে, বাবা, বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ, আমার পুত্র। না না, তা কি করে হয়? সে তো মরে গেছে, আমার পুত্র তো মারা গেছে, আমি তো আর কারোর বাবা নই। কে তুমি? বলো তুমি কে? আমায় বাবা বলে ডাকলে তুমি কে? বাবা,
একদিন তুমি নিজেই বলেছিলে তুমি নাকি 2 পুত্রের পিতা। বলো না বাবা, কারোর যদি 2টো সন্তান থেকে একটি মারা যায় তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? 4 দিন হলো তুমি কিচ্ছু খেতে দাওনি। আমি আর পারছি না, আমাকে কিছু খেতে দাও। ও তুমি এসেছো, তুমি এসে আমায় বাবা বলে ডাকলে। জানো তুমি, জগতে সবাই কেন একটি পুত্র চাই? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। সবই তো কেড়ে নিলে, বাবা বলে ডাকবার আর কেউ রইল না, শেষকৃত্য করবারও কেউ রইল না। আজ তুমি আমাকে বাবা বলে ডাকছো। জানো সন্তানের কি কর্তব্য থাকে? পারবে তুমি শেষের দিনে আমার পুত্র হয়ে আমার শেষকৃত্য করতে? পারবে না। কি করে পারবে? তুমি তো সিংহাসনে বসে থাকো, তোমার দ্বারা সম্ভব নয়। বাবা কেন পারবো না? আমি পারবো। পারবে আমার জন্য কাছা নিতে? পারবো। পারবে তুমি আমার জন্য 1 মাস অগ্নিশন্ন খেতে? পারবো বাবা, পারবো। পারবে তুমি? পারবে আমার জন্য পিণ্ড দিতে? এবার কিছু খেতে দাও। আজ আমি তোমাকে স্পর্শ করি, এই সকলকে গ্রামবাসীকে সাক্ষী রেখে, চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে বলছি, যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই আমি তোমার শেষকৃত্য করে যাব বাবা। এবার তো খেতে দাও। 4 দিন খাইনি, আমি আর পারছি না। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে ভগবানের সেবা দিয়েছ মা। এইভাবে বেশ কিছুদিন সেবা হলো। কিছুদিনের পরেই গোবিন্দ ঘোষ আর চলাফেরা করতে পারে না, শয্যাশায়ী হয়ে গেছে। আর ভগবান প্রতিদিন বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে গোবিন্দ ঘোষ যেখানে শুয়ে আছে তার শিয়রের পাশে, মাথার পাশে বসে 2 হাত দিয়ে ভক্তের গলাটা জড়িয়ে ধরে চোখের জলে বুক ভাসিয়ে ভগবান কাঁদে আর বলে, বাবা, ও বাবা, কষ্ট হচ্ছে তোমার না রে? বিদায় বেলা, যাবার সময় হলো আমার। সবার জীবনে আসবে এই দিন, কষ্ট কেন হবে? কেউ যাবে আগে, কেউ পরে। কাঁদিস না বাবা, জন্মেছি যখন মরতে তো হবেই। কাঁদিস না বাবা। বাবা তুমি চলে গেলে আমি কোথায় যাব? কার কাছে থাকবো? কে আমায় দেখবে? ওরে চিন্তা করিস না। দেখুন মা, আজ আর গোবিন্দ ঘোষের মনে নেই যে ভগবান পুত্র সেজে তার পাশে বসে আছে। অন্তিম সময় এসে গেছে তো কিছুই মাথায় আসছে না, সব বিস্মরণ হয়ে গেছে, স্মরণে আসছে না। তাই ভাবছি নিজের পুত্র। বলছে, গোপীনাথ একটা কাজ করবি বাবা? বলো। আমাকে একটু চরণামৃত এনে দে না। ভগবান সচরণামৃত পান করালেন। গোপীনাথ বলো বাবা, আমার শিউরের পাশে 1 জোড়া করতাল আছে, চলে যাবার আগে আমাকে একটু মহামন্ত্র শোনাবি বাবা? শোনাবো, এক্ষুনি শোনাবো। ভগবান করতাল হাতে করে নিয়ে পুত্র সেজে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে হরিনাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
প্রাণ পাখি উড়ে চলে গেল। কেউ জানলো না বাবা। প্রভু স্বয়ং নিজে সকলকে ডেকে বলল, কে আছো, শিগগিরই এসো, আমার বাবা মারা গেছে, তার শেষকৃত্য করতে হবে। জানতে পেরে পাড়াপড়শি এসে তারই ঘরে মাটি খুঁড়ে গোবিন্দ ঘোষের সমাধি দিল। কিন্তু মন্দিরের পূজা কি বন্ধ থাকে মা? বন্ধ থাকে না। গ্রামের দ্বিতীয় পূজারীকে স্বপ্ন দেখালেন ভগবান, পূজারী মন্দিরের ভিতরে প্রবেশ করে রাজবেশ খুলে দিয়ে আমাকে কাছা পরিয়ে দাও। কেন দয়াময়? স্বপ্ন দেখছে। কাছা পরিয়ে দাও, কারণ আমার বাবা মারা গেছে, তার শেষকৃত্য করতে হবে। শোনো, 1 মাস একবার হব্বিষণ্ণ করে আমাকে সেবা দেবে। চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে স্নান করে শুদ্ধ বসন পরাবে আমায়। আমি যাব গঙ্গার ঘাটে পিতার পিণ্ড দান করতে। হরি বল। 1 মাস পরে শুদ্ধ বসন পরিধানে, যেটা আজও বর্তমান মা, যারা অগ্রদ্বীপে যাননি দর্শন করে আসবেন। যেখানে আজও গোপীনাথকে কাছা পরিয়ে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়। মকর সংক্রান্তি তিথির দিন সেখানে বিশাল মেলা হয়, কত বাউল কীর্তনের দল আসে, কৃষ্ণ কথা হরি কথা হয়। ওই অগ্রদ্বীপে সেই দিনই ভগবান পিণ্ড হাতে করে নিয়ে ভগবান ভক্তের জন্য দান করছে। এবং যতদিন পৃথিবীতে চন্দ্রে সূর্যের উদয় হবে ততদিনই এই ক্রিয়া চলবে। প্রকৃত যদি ভক্ত হয়, ভগবান তার সন্তান হয়ে তার মনোবাঞ্ছা পূর্ণ করেন। আজ ভগবান তিনি পিণ্ড হাতে করে নিয়ে ভক্তের জন্য দান করলেন। মহাজন বললেন, দেখো দেখো, যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারি ভক্তিরি মা। ওই না যুগে যুগে তুমি এসেছো ধারাতে, রাখিতে তোমারি এই ভক্তির মান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। আনন্দের বদন ভরে হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, কৃষ্ণপ্রিয়ার প্রাণ ধুয়া নদিয়া বিহার। জনিতা জয় গৌর। আমাদের লীলাকে আমরা বিশ্রাম রাখলাম, ভক্ত ভগবানের মধুর লীলা আস্বাদন করলাম। এবার আমরা নিতাই গৌরে জয়ধ্বনি করব। তার আগে সবাই মিলে আমরা দুটো ভজন আস্বাদন করে নেব। নিতাই গৌর হরিবল হরিবল। জয় রাধেশ্যাম। দুহাত তুলে একবার, দুটি বাহু তুলে সবাই মিলে নিতাই গৌর হরিবল হরিবল।